হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর সবাইকে স্বাধীনতার অনেক 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 শুভেচ্ছা। আসলে গত এক মাসে যা যা হয়েছে, তো ওই সব কিছুর জন্য মানে একেবারে মানসিকভাবে ভালো ছিলাম না সবকিছু দেখার পরে। তো কোনো কিছু যে করব বা কোনো ভিডিও আপলোড দিব সেরকম কোনো মন মানসিকতাই ছিল না, এই জন্য কোনো ভিডিও আপলোড দেওয়া হয় নাই। বাট আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন হয়েছি দ্বিতীয়বারের মতো। তো এটার ফিলিংসটা আসলে অন্যরকম। আমার কাছে তো আসলে ঈদ ঈদ লাগতেছে। তো যাই হোক, এর মধ্যেও এই যুদ্ধের মধ্যেও হচ্ছে আমাদের একজন প্রিয় মানুষ দেশে আসছে, সেটা একটু পরে বলবো। তো যাই হোক, এখন হচ্ছে সকালবেলা উঠছি, দেন হচ্ছে নাস্তা করছি। এখন আমাকে তাড়াতাড়ি বাইরে যেতে হবে, অনেক কাজ আছে। আসলে হুট করে আসার প্ল্যান হয়েছে, তো যার জন্য আগে থেকে কোনো কিছু করা হয় না, এই জন্য এখন তাড়াতাড়ি বেরোতে হবে, দেন হচ্ছে বাজার করতে হবে। আর সেই প্রিয় মানুষটা হচ্ছে আমাদের দুলা ভাই। আসলে ভাইয়া এখন আসার কোনো প্ল্যান ছিল না, বাট হুট করে হচ্ছে চলে আসে। তো ভাইয়া হচ্ছে কিভাবে আসবো ওসব নিয়ে আমরা চিন্তা করতেছিলাম, কারণ ভাইয়া যখন বাসা থেকে বের হয়েছিল তখন হচ্ছে দেশের অবস্থা পুরোই খারাপ। আমরা সবাই মিলে টেনশন করতেছিলাম যে কিভাবে আসবে ভাইয়া। আর এর মধ্যেই শুনি যে এয়ারপোর্ট বন্ধ করে দিছে, তো আমরা সবাই মিলে হচ্ছে টেনশন করতেছিলাম যে কিভাবে ভাইয়া আসবে। দেন হচ্ছে ভাইয়া আসার আগে মানে ভাইয়ার ফ্লাইট হওয়ার মধ্যেই হচ্ছে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে গেছে। তো আমরা সবাই তো অনেক খুশি যে ভাইয়া আসতেছে, এর মধ্যে দেশও স্বাধীন হয়ে গেছে। আমরা সবাই বের হয়ে গেছি। ভাইয়া বিয়ের পরে ফার্স্ট টাইম আমাদের বাসায় আসতেছে, কিভাবে তাকে রিসিভ করবো সেসব কিছু প্ল্যানিং চলতেছিল। তো আমি হচ্ছে ভাইয়াকে রিসিভ করার জন্য একটা বুকে বানাই নিছি, আর এদিকে হচ্ছে ভাইয়াও দেখতেছি আপুর জন্য একটা বুকে বানাই নিয়ে দাঁড়াই আছে। ফাইনালি আমরা ভাইয়াকে পেয়ে গেছি, আর 2.5 বছর পরে হচ্ছে ভাইয়াকে পাইলাম আমরা। তো হচ্ছে ভাইয়া শ্বশুর বাড়িতে ফার্স্ট টাইম আসতেছে বিয়ের পর, তো এই জন্য হচ্ছে জামাই আদরটা তো সেভাবে করতে হবে, এই জন্যই সব প্ল্যানিং। এই গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, তো দেখতেছিলাম যে স্টুডেন্টরা কিভাবে হচ্ছে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছিল। আসলে দেখে এত ভালো লাগতেছিল। আসলে এটা দেখে বোঝা যায় যে স্টুডেন্টরা যদি একবার একজোট হয় তাহলে কি না করতে পারে। তো এরপর বাসায় গিয়ে আমি হচ্ছে প্রথমে উপরে উঠছি, উঠে দেন ভাইয়াকে বাইরে দাঁড় করে রেখে হচ্ছে ভাইকে রিসিভ করার জন্য আসছি। এরপর ভাইয়া ওয়েট করতেছিল আপুর জন্য, আর এদিকে তো আপু লজ্জায় শেষ, আজকে এত বছর পর দেখা। তো এই জন্য আমি হচ্ছে দাঁড়ায় ওদের ভিডিও করতেছিলাম। এদিকে আম্মু আন্টিরা হচ্ছে নাস্তা রেডি করে ফেলছে। দেন ভাইয়ের সাথে আমরা সবাই বসলাম নাস্তা করার জন্য। আর এইদিকে আমি একটু কিচেনে গেলাম, দেখলাম যে রান্নাবান্না কীরকম হচ্ছে। গিয়ে দেখলাম যে আম্মুর অলমোস্ট সব রান্না করাই শেষ, তো এদিকে রান্নাবান্না চলতেছিল। এরপর ভাইয়া কি কি নিয়ে আসছে তার শালির জন্য সেই সব কিছু দেখাচ্ছিল। তো ভাইয়া হচ্ছে এতগুলা চকলেট নিয়ে আসছে, আর আমি তো চকলেট পেয়ে মহা খুশি। তোমার গায়ে জামাটা কি সেলাই করছে? জামাটা কি সেলাই করছে বলো? এটা কি সেলাই করে দিছে বলো? কে কে বলো? হ্যাঁ, আরু পাখির বান্ধবী সেলাই করে দিছে। তো এইদিকে দেখলেন আরু পাখি কিভাবে দুলা ভাইয়াকে ভাত খাওয়ার জন্য ডাকতেছিল। তো আমরা সবাই হচ্ছে ওয়েট করতেছিলাম ভাইয়ের সাথে একসাথে খেতে বসবো এই জন্য। এরপর ভাইয়া ফ্রেশ হয়ে আসলো, আর আমরা সবাই মিলে একসাথে বসে লাঞ্চটা শেষ করে নিলাম। এদিকে লাঞ্চের পরে ভাইয়ের জন্য ওয়েট করতেছে বিশাল একটা সারপ্রাইজ। তো খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে আমি তাড়াতাড়ি উঠে গেছি, উঠে গিয়ে হচ্ছে ভাইয়ের হাত ধোয়ার জন্য গরম পানি নিয়ে আসছি। আর এটা কেন নিয়ে আসছি আপনারা সবাই জানেন। তো হচ্ছে সবাই মিলে মজা করতেছিলাম। এদিকে ভাইয়ের খাওয়া শেষ, কিন্তু ভাইয়া হাত ধুচ্ছিল না, এও আমাদের সাথে মজা করতেছিল, তো আমরাও ভাইয়ের সাথে মজা করতেছিলাম। সব শেষে অনেকক্ষণ পরে ভাইয়া গরম পানি দিয়ে হাত ধুতে রাজি হইলো। হাত ধোয়ার পর ভাইয়া চলে যাইতে চাইছে, বাট কাজ তো ওখানে শেষ না, এখনো তো বাকি রয়ে গেছে। তো ভাইয়াকে হচ্ছে বসায় রাখছি, যতক্ষণ না পর্যন্ত টিপস দিবে ততক্ষণ পর্যন্ত উঠতে দেবো না। এরপর ভাইয়া ফাইনালি আমাদেরকে হাত ধোয়ার জন্য 5,000 টাকা দিছে।
এরপর আমাদের বিকেলেও কিছু প্ল্যান ছিল। তারপর এর মাঝখানে হচ্ছে আজকে ডিসাইড করছে যে শহীদ মিনারে আজকে ফেনীর সব কলেজ ভার্সিটির হচ্ছে সবাই মিলে শহীদ মিনারে হচ্ছে বিজয় উল্লাস করবে। তো এই জন্য হচ্ছে বাসায় কিছু না বলেই বের হয়ে গেছে, কাজ আছে বলে। তো ডিরেক্ট চলে গেছে শহীদ মিনারে। গিয়ে দেখি তো প্রচুর মানুষ, আর গিয়ে এত ভালো লাগতেছিল সবার সাথে জয়েন করে। বাসায় বলে আসলে আম্মু একদমই আসতে দিত না, কারণ হচ্ছে অনেক সময় রাস্তা অনেক প্রবলেম হয় এই জন্য। তাই কাউকে কিছু না বলে চলে আসছি। যাওয়ার একটু পরে হচ্ছে সবাই মিলে দেশাত্মবোধক গান শুরু করলো। সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সে দেশ আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। পরে হচ্ছে ওখান থেকে বের হয়ে যাই আর রেড চেরিতে চলে যাই। আসলে রেড চেরিতে যাওয়ার পরে কি বলবো, আমার পুরো মুডটাই নষ্ট হয়ে গেছে। তাদেরকে কেকের ডিজাইন দিছিলাম একটা, তারা দিছে আরেকটা, সব মিলে হচ্ছে মাথা খুবই গরম হয়ে গেছে। আর তখন টাইমও ছিল না যে দাঁড়াই থেকে সব কিছু ঠিক করব, এই জন্য আর কি করার নিয়ে চলে আসছি। আর বাসায় আসার পর যে আমার জন্য আরেকটা সারপ্রাইজ ওয়েট করতেছিল, আমি একেবারে বলতে পারবো না। তো যাই হোক, কেকের উপর লেখা ছিল ওয়েলকাম দুলা ভাই। কেকটা দিয়েছিলাম আমি চকলেট ফ্লেভারের, বাট কেক কাটার পর দেখি যে কেকটা ভ্যানিলা। মানে এটা দেখার পর মেজাজ আরো অনেক খারাপ হয়ে গেছে। ফার্স্ট টাইম এমন কিছু হয়েছে, মানে শখ করে করছি, সব পুরো মাটি মাটি হয়ে গেছে। তো যাই হোক, এরপরে হচ্ছে ভাইয়া আরু পাখিকে নিয়ে এদিকে কেক কাটতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। একমাত্র দুলা ভাই বলে কথা, তার ওয়েলকামটা যদি একটু সুন্দর করে না করি তাহলে শালী হিসেবে জীবনে কি করলাম। আর আমি যেহেতু একমাত্র শালী, তাহলে বুঝতেই পারতেছেন কতটা আদরের। প্ল্যানটা সম্পূর্ণ আমার ছিল। এরপরে হচ্ছে আমি সবার সাথে শেয়ার করি, দেন সবাই বললো যে হ্যাঁ করা যায়। তো এদিকে হচ্ছে স্প্রেটা রয়ে গেছিল, কেক কাটা হয়ে গেছে, এই জন্য হচ্ছে আমরা আবার কেক কাটাচ্ছিলাম ভাইয়াকে দিয়ে স্প্রে দেওয়ার জন্য। বাইরে থেকে গরম গরম নাস্তা আনা হয়েছে, এখন আমরা সবাই মিলে নাস্তা করবো। এখানে আছে খাসির হালিম আর হচ্ছে নান। এরপর পুরো দিন সবাই মিলে অনেক মজা করছি, দেন রাতে হচ্ছে খাওয়া দাওয়া করতে বসছে। আর সেদিন রাতে হচ্ছে দুলা ভাই আমাকে নিজে খাওয়াই দিছে, যার ক্লিপ নিতে পারি নাই আমি। তো ভিডিওটা এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।